নমস্কার, আমি মালবিকা। আপনারা দেখছেন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। আজকের যে এপিসোডটা আপনারা দেখছেন সেই লোকেশনটা হচ্ছে সম্ভব ফাউন্ডেশনের সেন্টার, বিউটি সেন্টার। আজকে আমরা এখানে একটা ব্রাইডাল মেকআপের ওয়ার্কশপ রেখেছি, যেটা আপনাদেরকে পুরোটা দেখাবো। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। সম্ভব ফাউন্ডেশন কিভাবে তাদের স্টুডেন্টদের কথা ভাবে সেটা নিয়ে আজকের এপিসোড। কিভাবে তারা সেই স্টুডেন্ট থেকে তারা কিভাবে নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, বা অ্যাজ এ মডেল, অ্যাজ এ মেকআপ আর্টিস্ট, অ্যাজ এ বিউটিশিয়ান, অ্যাজ এ হেয়ার ড্রেসার, কিভাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে সেটাও আপনারা দেখতে পাবেন। কারণ আজকে যে মেকআপ আর্টিস্ট, উনি একজন খুব ভালো মেকআপ আর্টিস্ট, কিন্তু সে কিন্তু আমাদের এই সম্ভব ফাউন্ডেশনের স্টুডেন্ট। তো চলুন আমরা দেখে নিই পুরো আজকে ওয়ার্কশপটা আমরা কিভাবে করছি, কিভাবে শুরু করছি মেকআপ, কিভাবে মেকআপ করা হয়, কিভাবে কার পরে কি অ্যাপ্লিকেশন হয়, সমস্ত কিছু আপনাদের সামনে এখন আমি নিয়ে আসছি। আমি হচ্ছে একটা মেকআপ আর্টিস্ট। আমি এখান থেকে মেকআপ শিখে তারপর আমি অন্য জায়গায় গিয়ে অনেক ব্রাইডাল মেকআপ করিয়েছি, অনেক পার্টি মেকআপ করিয়েছি। তো এখন আমি একটা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আমি যেখান থেকে শিখেছি সেখানে মালবিকা ম্যাম আমাকে ডেকেছিল, তো সেখানে ম্যামের থ্রুতেই আমি এখানে এসে সবার সামনে ওয়ার্কশপটা করেছি। ভীষণ ভালো, খুব কোঅপারেট করেছে আমার সাথে, অনেকক্ষণ বসিয়ে রেখে প্রত্যেকটা জিনিস করেছি। তো আমার সাথে ভীষণ ভালো কোঅপারেট করেছে। খুব ভালো লাগছে এদের সাথে করে, এবং ওরা ভীষণ আমার সাথে সবাই খুব कोऑपरेट করেছে। मेरा नाम शाइस्ता मुख्तार है। मैं यहाँ पे कोर्स करती थी, एज अ स्टूडेंट हूँ मैं। आज मैम मुझे बुलाई है एज अ मॉडल बनाकर। मैं यहाँ मॉडल बनकर आई हूँ, और मैं मुस्लिम हूँ, मुस्लिम रिलीजन से हूँ, कास्ट से हूँ। आज मैं बंगाली लुक की हूँ, ब्राइडल लुक, मुझे अच्छा लगा। आज 6 তারিখ, ডিসেম্বরের 6 তারিখ। আজকে আমরা আমাদের এই কলকাতা লরিয়াল সেন্টারে সম্ভব ফাউন্ডেশনের তরফ থেকে একটা ওয়ার্কশপ রেখেছিলাম স্টুডেন্টদের জন্য। কারণ সম্ভব ফাউন্ডেশন সবসময় চেষ্টা করে স্টুডেন্টদেরকে কিছু না কিছু নতুন ভাবে শেখাতে। তো সেক্ষেত্রে আজকে যেহেতু আমাদের সেন্টারটা 20 জনের বেশি একসাথে বসে ভালোভাবে ক্লাস করানোটা সম্ভব নয়, সেই কারণে আমরা কি করেছি যে 20 জনকে একসাথে, বেশি মানুষজনকে শিখিয়ে তো তারা ভালোভাবে শিখতেও পারে না। তো সেক্ষেত্রে আমরা 20 জনকে এখানে ডেকেছি, পুরনো স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট, হ্যাঁ, যাদের ইচ্ছে আছে ব্রাইডাল মেকআপটার সম্বন্ধে। একদিনের ওয়ার্কশপ আমরা করেছি এখানে। আর যাকে আমি অ্যাজ এ আজকে মেকআপ আর্টিস্ট নিয়ে এসেছিলাম, সেও হচ্ছে আমাদের এই সম্ভব ফাউন্ডেশনের একজন স্টুডেন্ট। 2015-2016-এ সে ক্লাসটা করেছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সে নিজেকে একজন মেকআপ আর্টিস্ট হিসেবে মানে প্রতিষ্ঠিত করেছে। তো সেক্ষেত্রে আমার লক্ষ্য যে আমাদের যারা স্টুডেন্ট সম্ভব ফাউন্ডেশনের, তাদেরকেই সবসময় এগিয়ে দেওয়া। আর সব থেকে মজার বিষয়, আজকে যিনি মডেল হয়েছে সেও কিন্তু আমাদের এই সম্ভব ফাউন্ডেশনেরই স্টুডেন্ট।
তাহলে সম্ভব ফাউন্ডেশনের স্টুডেন্ট অ্যাজ এ মডেল কাজ করলো, সম্ভব ফাউন্ডেশনের স্টুডেন্ট অ্যাজ এ মেকআপ আর্টিস্ট কাজ করলো, আর সম্ভব ফাউন্ডেশনের স্টুডেন্ট যারা কিনা আজকে মেকআপটা শিখলো। আমি পারতাম, আমি করতাম এই মেকআপ পড়াতে, অ্যাডভান্স ক্লাস করাতে, কিন্তু কেন করলাম না? প্রশ্ন হচ্ছে কেন করলাম না, কারণ এখানে আমি চেয়েছি আমাদের মেয়েদেরকে সুযোগ দিতে। আমি তো আছি, তার সাথে সাথে সেই মেয়েটিকে একটা সুযোগ দেওয়ার জন্য তাকে আমরা এখানে ডেকে এনেছিলাম। যাই হোক, যেহেতু সম্ভব ফাউন্ডেশনের জন্য আমি কাজ করে থাকি, সেই জন্য আমার চ্যানেলে, আমার মেইন স্ট্রিম লা এসেনশিয়ালস চ্যানেলে তার জন্য একটা আমি এপিসোড করলাম। আজকে সারাটা দিন খুব ভালোভাবে কাটলো, ভালোভাবে আমরা কাজগুলো করলাম। আগামী দিনে আমাদের ইচ্ছে আছে এরকম এক একটা করে ওয়ার্কশপ প্রত্যেক মাসে রাখার। যদি কেউ করতে চাও, যদি কেউ করতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন, সম্ভব ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে, আগামী দিনে আবারও আসবো নতুন নতুন জিনিস নিয়ে। নমস্কার।